চলো জেনে নিই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের কিছু ইম্পর্টেন্ট ট্রেটস যেটা আমাদের জানা খুবই দরকার। নাম্বার ওয়ান হচ্ছে ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট। তাদের মধ্যে একটা কনস্ট্যান্ট ভয় থাকে কি তাদের ভালোবাসার মানুষ বা প্রিয় মানুষ তাদের হয়তো অ্যাবান্ডন করে চলে যাবে, মানে ছেড়ে চলে যাবে। সেটার কারণ যাই হোক না কেন, তারা ইললজিক্যালি এই জিনিসটা ভেবেই যায়। তার কারণে তারা কনস্ট্যান্টলি তাদের থেকে একটা রিঅ্যাসুরেন্স চায়। কনস্ট্যান্টলি জিজ্ঞাসা করতে থাকে, তুমি কি আমার ওপর রেগে গেছো, তুমি আবার ফিরে আসবে তো, তুমি কি আমার ওপর চিট করছো, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে। এই প্রশ্নগুলো তাদের মধ্যে কনস্ট্যান্টলি ঘুরতে থাকে। সেই কারণে তারা কনস্ট্যান্টলি একটা গ্যারেন্টি বা একটা রিঅ্যাসুরেন্সের এক্সপেকটেশন রাখে কি তাদের প্রিয় মানুষ বা ভালোবাসার মানুষ অ্যাবান্ডন না করে চলে যায়। সেকেন্ড ট্রেট হচ্ছে রিলেশনশিপ ইনস্টেবিলিটি। রিলেশনশিপ যে কোনো টাইপের হতে পারে, রিলেশন উইথ ইয়োর ফ্যামিলি মেম্বার্স, ইয়োর কালিগ, ইয়োর ইন্টিমেট পার্টনার বা উইথ ইয়োর ফ্রেন্ড। যে কোনো রিলেশনশিপেই কিন্তু এই ইনস্টেবিলিটিটা দেখা যায়। ইটস লাইক আ রোলার কোস্টার। আজকে তুমি একটা প্রচণ্ড রকমের প্যাশনেট ভালোবাসা তার প্রতি দেখাচ্ছ, আবার নেক্সট ডেতেই তুমি হয়তো তার সাথে ঝগড়া করছো, মনোমালিন্য হচ্ছে, কান্নাকাটি হচ্ছে। আর এই জিনিসটাই কিন্তু দিনের পর দিন এই ইনস্টেবিলিটিটা কন্টিনিউ হতে থাকে। নাম্বার থ্রি হচ্ছে আইডেন্টিটি ডিস্টারবেন্স, যেটার মানে হচ্ছে মানুষের যে সেলফ আইডেন্টিটি সেটা কোথাও না কোথাও গিয়ে খুব দুর্বল হয়ে যায়, যেই কারণে ডিফারেন্ট পার্সোনালিটি বা ডিফারেন্ট ক্যারেক্টার্সে সে শিফট করতে থাকে। আজকে আমার মনে হলো আমি খুব স্ট্রিক্টলি, খুব রুডলি কারোর সাথে কথা বলছি, আবার কিছুক্ষণ পর বা কালকে আমার মনে হলো আমি খুব চাইল্ডিশ ওয়েতে কারোর সাথে কথা বলছি। তো মাই মুড কিপস অন চেঞ্জিং অ্যান্ড মাই ক্যারেক্টারিস্টিক্স অ্যাজ ওয়েল। অ্যান্ড তাছাড়াও আমাদের যে অ্যাপিয়ারেন্স, সাপোজ আমি হঠাৎ করে পার্লারে চলে গেলাম, আমি ডিসিশন নিলাম কি আমি একটা ডিফারেন্ট হেয়ার কাট করে নেব, হেয়ার স্টাইল চেঞ্জ করে নিলাম, আউটফিট চেঞ্জ করে নিলাম। অ্যান্ড people with BPD, they have this tendency to get easily influenced by others. কারোর অ্যাপিয়ারেন্স দেখে বা এনভায়রনমেন্ট থেকে ইনফ্লুয়েন্স হয়েও কিন্তু তারা এরকম একটা ডিসিশন নিয়ে নেয়, যেই কারণেই কিন্তু তাদের একটা ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক শিফট হয়ে যায়। ফোর্থ হচ্ছে ইম্পালসিভিটি। ইম্পালসিভিটি হচ্ছে উইদাউট থিঙ্কিং, ভাবনা চিন্তা না করেই একটা ডিসিশন নিয়ে ফেলা। এইটা কিন্তু অনেকে ভাবতে পারে কি বাইপোলার ডিসঅর্ডারে যে ম্যানিক এপিসোড আছে সেটার সাথেও কনফিউজিং মনে হতে পারে, বাট সেটা কিন্তু না। ম্যানিক এপিসোড কিন্তু অনেক দিন ধরে চলে, বাট ইমোশনাল ইনস্টেবিলিটি, ইম্পালসিভিটি এইগুলো কিন্তু চট করে একই দিনে বা একই ঘন্টায় চেঞ্জ হতে থাকে। হঠাৎ করে আমার মনে হলো আমি গ্যাম্বলিং করতে চলে গেলাম, শপিং করতে চলে গেলাম, এটা হঠাৎ করে একটা ডিসিশন মানুষ নেয় উইদাউট থিঙ্কিং। নাম্বার ফাইভ হচ্ছে সুইসাইডাল আইডিয়েশন বা সুইসাইডাল থটস। যাদের বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে তাদের মধ্যে কিন্তু একটা কনস্ট্যান্ট এরকম চিন্তাভাবনা আসে দ্যাট দে ওয়ান্ট টু এন্ড দেয়ার লাইফ। আর যদি সুইসাইডাল থটস নাও এসে থাকে তাদের মধ্যে কিন্তু সুইসাইডাল জেস্টার, যেরকম হাত কাটা বা ব্লেড দিয়ে হাতে অনেক ধরনের দাগ দেওয়া যাতে ব্লাড বেরোয়, এই ধরনের বিহেভিয়ার কিন্তু আপনারা দেখতে পারবেন যাদের মধ্যে একটা সুইসাইডাল থট কাজ করতে থাকে। সেটা হয়তো তারা সুইসাইড করার জন্য করছে না, ওটা জাস্ট একটা সুইসাইডাল জেস্চার। ওকে, তারা বিহেভিয়ারটা এরকম দেখাচ্ছে, কিন্তু বিহেভিয়ারটা পুরো সুইসাইডে টার্ন হতে কতক্ষণ, তারা হয়তো সেটা ম্যানিফেস্ট করতে লাগলো আর আলটিমেটলি দে অ্যাকচুয়ালি কাট দেয়ার রিস্ট, তাহলে তো ব্লাড লসে তাদের লাইফ চলে যাবে। তো ইটস ইম্পর্ট্যান্ট কি আমরা এই জিনিসটা খুবই সিরিয়াসলি নিই, বিকজ এই সিমটমটা খুবই ডেঞ্জারাস একটা সিমটম। যাদের মধ্যে সুইসাইডাল জেস্চার বা থটস, আইডিয়েশন এইসব কাজ করে তাদের খুবই নজরে রাখা উচিত, বিকজ এই থটটা কবে অ্যাকশনে পরিণত হয়ে যাবে উই হ্যাভ নো আইডিয়া অ্যান্ড উই ক্যানট গ্যারান্টি দ্যাট। আরেকটা ট্রেট হচ্ছে এক্সট্রিম মুড বা এক্সট্রিম ইমোশন। ইটস লাইক দেয়ার মুড অর ইমোশন ইজ অল ওভার দ্য প্লেস। তারা হঠাৎ করে আজকে রেগে যাচ্ছে, হঠাৎ করে কান্নাকাটি করছে, যেটাই করছে, যেই ইমোশনটাই শো করছে সেটা এক্সট্রিমে শো করছে। আর এই কারণের জন্যই কিন্তু রিলেশনশিপ ইনস্টেবিলিটি দেখা যায়। যদি তুমি আরেকটা মানুষের সাথে প্রপার ইমোশন মেনটেন করে না কথা বলতে পারো, হঠাৎ করে রাগ দেখাচ্ছ, হঠাৎ করে কান্নাকাটি করছো, তাহলে অবভিয়াসলি রিলেশনশিপের দিক থেকেও কিন্তু একটা ইনস্টেবিলিটি দেখা যায়। ওই কারণেই একটা প্রচণ্ড রকমের আপ ডাউন হতে থাকে এই মুডের মধ্যে। ইটস লাইক আ রোলার কোস্টার অ্যান্ড ইটস লাইক অল ওভার দ্য প্লেস। একটা মানুষ যার বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, সে হয়তো নিজেও কন্ট্রোল করতে পারছে না, সে নিজেও হয়তো খুব হেল্পলেস, আর সে প্রতিনিয়ত এটা নিয়ে স্ট্রাগল করে যাচ্ছে।
তো ইটস ইম্পর্ট্যান্ট কি এই কয়েকটা ট্রেট আমরা বুঝি, আর আমাদের ফ্যামিলি বা ফ্রেন্ডসের মধ্যে যদি এমন কেউ থেকে থাকে যার বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, তাদের জন্য আমরা খুব হাসি মুখে ভালোবেসে একটা ওপেন মাইন্ড নিয়ে তাদেরকে সাহায্য করি আর তাদেরকে হেল্প করে যাই। বিকজ একটা ভালো ফ্রেন্ড বা একটা বুঝদার ফ্যামিলি মেম্বার পাশে থাকলে এরকম মানুষ যারা প্রতিনিয়ত এরকম একটা মেন্টাল ইস্যু নিয়ে ডিল করছে তাদের খুব হেল্পফুল হয়, কারণ মেন্টাল পিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তাহলে তাদের স্ট্রাগলটা আরও ইজি হয়ে যায়। নেক্সট হচ্ছে কুইক অ্যান্ড ভেরি ইন্টেন্স অ্যাঙ্গার। ছোট থেকে ছোট জিনিসে তারা এতটা পরিমাণে রেগে যায় কি তাদের মধ্যে একটা ফিজিক্যাল বা ভার্বাল অ্যাবিউসও দেখা যায়। সে অপোনেন্টে যেই হোক, সে তার ফ্যামিলি মেম্বার হোক, ফ্রেন্ড হোক, কোনো কালিগ হোক বা কোনো ইন্টিমেট পার্টনার হোক, যেই হোক না কেন, একটা ছোট জিনিসের জন্য তাদের এত জলদি মাথাটা গরম হয়ে যায়, এতটা পরিমাণে সে রেগে যায়, সেটা হয়তো তাদের কন্ট্রোলে নেই, তারা না চাইতেই এতটা পরিমাণে রেগে যায়। আর এই ইন্টেন্স অ্যান্ড কুইক অ্যাঙ্গারের কারণে তার চারিপাশে যে মানুষেরা আছে যারা তাদের প্রিয় ভালোবাসার মানুষ, দে আর অলওয়েজ লাইক ওয়াকিং অন এগশেলস। তারা অলওয়েজ এই ভয়তে রয়েছে কি এমন কিছু বলবো না বা করবো না যেই কারণে সে হয়তো হঠাৎ করে রেগে যেতে পারে। তো তারা খুব ভেবেচিন্তে কথা বলবে, ভেবেচিন্তে কোনো কাজ করবে, কি কোনোভাবে সে যাতে হঠাৎ করে রেগে না যায়। তো এই কনস্ট্যান্ট ফিয়ারটা তাদের মধ্যে কাজ করে, আর যেই কারণে তারা খুব প্রিকশন নিয়ে কথাবার্তা বলে। আর যখন পার্সন যার বিপিডি রয়েছে, সে স্ট্রাগল করছে, সে যখন দেখছে কি তার এরকম ইমোশনাল আউটবার্স্টের জন্য দি আদার পার্সন সে হয়তো দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, তখন তার নিজের মনেও একটা গিল্ট কাজ করে। আর এই গিল্ট কাজ করার কারণে সে নিজের ওপরেও রেগে যায়, নিজের ওপরেও খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায় কি আমি এরকম বিহেভ কেন করছি। আর এই ফ্রাস্ট্রেশনের কারণে কিন্তু তার মনে একটা সেলফ হার্মের টেন্ডেন্সিও আসতে পারে। সো বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের এই কিছু ইম্পর্ট্যান্ট ট্রেটস আমি ডিসকাস করলাম আমার এই ভিডিওতে। আই হোপ মাই ভিডিও ওয়াজ ইনফরমেটিভ, বিকজ ইটস ভেরি ইম্পর্ট্যান্ট কি আমরা এই ট্রেটসগুলোকে বুঝি, অ্যানালাইজ করি, যাতে আমাদের ফ্রেন্ডস বা ফ্যামিলিতে যদি এমন কেউ থাকে যে কনস্ট্যান্টলি স্ট্রাগল করে যাচ্ছে উইথ বিপিডি, আমরা বাইরে থেকে যতই বোঝার চেষ্টা করি, বাট আমরা হয়তো পুরো 100% এটা বুঝতে পারবো না কি তাদের কতটা চ্যালেঞ্জিং লাইফ হয়ে যাচ্ছে দিনের পর দিন। তারা বিভিন্ন ধরনের ইমোশনাল টার্ময়েল, ইনস্টেবিলিটির সাথে ডিল করছে। তো আই হোপ এই ভিডিওটা থেকে তোমরা একটা ভ্যালুয়েবল নলেজ গেন করেছো, অ্যান্ড এটা দিয়েই কিন্তু আমরা প্রচুর মানুষের হেল্প করতে পারি, যাতে তাদেরকে আমরা একটা ইমোশনাল পিস প্রোভাইড করতে পারি, আর তাদের স্ট্রাগলটা যাতে আরেকটু ইজি হয়ে যায় সেটা আমরা দেখতে পারি। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য স্টে টিউন অ্যান্ড ফলো দ্য কালার বাকেট।